নাম সোমদেব। জ্ঞান ছিল তার অপরিসীম, কিন্তু অহংকারে আচ্ছন্ন। শুধু মানুষ নয়, দেবতাদেরও সে তুচ্ছ ভাবত। প্রতিদিন গর্ব করে বলতো, আমার জ্ঞান আমাকে অমর করেছে। সোমদেবের দুই স্ত্রী, সত্যবতী ও সৌম্যা। সত্যবতী বিনয়ী, শান্ত, কোমল স্বভাবের, আর সৌম্যা রাগী কিন্তু ভালোবাসায় গভীর। দুজনেই স্বামীর সুখেই বাঁচত। একদিন সোমদেব তার দুই স্ত্রীকে হাসতে হাসতে বলল, আমার যা জ্ঞান তাতে মৃত্যু আমাকে ছুতে পারবে না। আমি আমার পুঁথিগত জ্ঞান দিয়ে আমি মৃত্যুকেও জয় করে নিতে পারবো। এই অহংকারে আকাশ যেন ভারী হয়ে উঠল। দেবতারা ক্রুদ্ধ হলেন। পরদিন হলো বজ্রপাত। আলোর ঝলকে মুহূর্তের নিঃশ্বাস থেমে গেল সোমদেবের। দুজন স্ত্রীর চোখের সামনে পড়ে রইল তার নিথর দেহ। সত্যবতী নরম কণ্ঠে বলে উঠল, আমি আমার স্বামীর সঙ্গে মরব। সৌম্যা কেঁদে বলল, না, আমি তার নাম বাঁচিয়ে রাখবো জীবনের মাধ্যমে। একজন বেছে নিল মৃত্যুর পথ, অন্যজন বেছে নিল জীবনের দায়িত্ব। দেবতারা দুজনের ভালোবাসায় অভিভূত হলেন। তারা সোমদেবকে নতুন জীবন দিলেন। চোখ খুলে সোমদেব দেখলেন, দুই স্ত্রী, দুই সত্য, দুই পথ। কাকে বেছে নেবেন তিনি? বেতাল বলল, রাজা বিক্রম, বলো, এই দুই নারীর মধ্যে কে প্রকৃত ধর্ম পালন করেছে? রাজা কিছুক্ষণ ভাবলেন, তারপর শান্ত কণ্ঠে বললেন, সত্যবতী স্বামীর সঙ্গে মরতে চেয়েছে, কিন্তু সৌম্যা স্বামীর নাম বাঁচিয়ে রাখতে চেয়েছে জীবনের মাধ্যমে। ধর্ম সেই পালন করেছে যে জীবনের মাধ্যমে তার স্বামীর নাম বাঁচিয়ে রাখতে চেয়েছে। বেতাল হেসে উঠল, ঠিকই বলেছ রাজা বিক্রম, কিন্তু এখন আমি আবার উড়ে যাচ্ছি। হাওয়ার সঙ্গে মিলিয়ে গেল বেতালের হাসি। রাজা একাই দাঁড়িয়ে রইলেন। রাত্রির নীরবতায় হাতে জ্বলছে শুধু একটি মাত্র মশাল। রাজা আবারও বেতালের পিছু করলেন। তো দর্শক বন্ধুরা, বিক্রম বেতালের এই দ্বিতীয় পর্বটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাও। এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধু বান্ধব সকলের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বিক্রম